আজকে আমরা অনলাইনের মাধ্যমে ভিডিওর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করার ফুল প্রসেসটা দেখে নেব। তো তার জন্য প্রথমে তোমাদেরকে মোবাইল অথবা কম্পিউটারের স্ক্রিনে এসে ই ডিস্ট্রিক্ট লিখে সার্চ করতে হবে। ফার্স্ট লিখে সার্চ করার পরে তোমাদের সামনে একটা নতুন হোম পেজ খুলে যাবে। তো এখানে তোমরা যদি আগে থেকে তোমাদের লগ ইন আইডি পাসওয়ার্ড তৈরি করা থাকে তাহলে খুবই সুবিধা হয়, আর যদি না থাকে তাহলে লগ ইন অর সাইন ইন এইখানে ক্লিক করার পরে তোমাদেরকে কি করতে হবে, এখান থেকে ডাইরেক্ট আইডি পাসওয়ার্ড চাইবে, সেখান থেকে আইডি পাসওয়ার্ড দিয়ে তোমাদেরকে লগ ইনটা করতে হবে। ঠিক এই রকমভাবে লগ ইন করতে গেলে দেখো নিচে থাকবে রেজিস্টার। যদি তোমরা নতুনভাবে করতে তাহলে রেজিস্টার দিয়ে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল, ডেট অফ বার্থ পুরো যা আছে স্টেপ বাই স্টেপ করে যেতে হবে। আর এটা যদি প্রয়োজন হয় মনে করো তাহলে অবশ্যই আমাকে জানাও, আমরা তোমাদেরকে এর যে লগ ইন প্রসেসের যে লগ ইন ইউজার আইডি তৈরি করার ভিডিওটা দিয়ে দেবো। তো তোমাদের যদি ইউজার আইডি আগে থেকে তৈরি করা থাকে তার জন্য তোমাদেরকে কী করতে হবে, তোমাদেরকে তোমাদের যে ইউজার আইডি রয়েছে সেই ইউজার আইডিটা তোমাদেরকে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে তোমরা নিচে দেখতে হবে একটা ক্যাপচার কোডটা তোমাদেরকে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। ক্যাপচার কোডটা বসানোর পরে সাইন ইন অপশানটা দেখতে হবে, সাইন ইনে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার পর তোমাদের মোবাইলে একটা তোমাদের ওটিপি চলে আসবে। সেই ওটিপিটাকে তোমাদেরকে দেখে এই জায়গাটাতে বসিয়ে দিতে হবে। ওটিপিটা বসানোর পরে তোমাদেরকে কি করতে হবে, ভেতরে তোমাদের যে সাবমিট অপশানে ক্লিক করলে তোমাদের মেন হোম পেজে তোমাদেরকে নিয়ে চলে যাবে। এর পরবর্তীতে তোমরা কি করবে, ওপরের দিকে পুরো তোমাদের যে ড্যাশবোর্ড তোমরা দেখতেও পারো যে তোমাদের কটা অ্যাপ্লাই করেছো, এটা আমরা দেখাচ্ছি। তো তোমাদেরকে এরপরে কি করতে হবে, বাম পাশে এসে দেখবে যে একটা ক্লিক করা অপশান রয়েছে 3 ডট, এই যে এখানে ক্লিক করার পর দেখতে হবে সার্ভিসেস বলে যে প্রথম অপশানটা, এখানে ক্লিক করলে সার্ভিসেসে ক্লিক করার পরে তোমরা দেখতে হবে বাম পাশে লেখা আছে সার্টিফিকেটস বলে অল ডাটাগুলো দেওয়া আছে। তোমাদেরকে এখানে সার্টিফিকেটস যে অপশানটা দেখতে পাচ্ছ দ্বিতীয়, ওটাতে ক্লিক করতে হবে। করলে দেখতে হবে তোমরা বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট সব দেখাচ্ছে। সেখান থেকে তোমরা নিচের দিকে আসলে দেখবে ইনকাম সার্টিফিকেট বলে অপশানটা দেখতে পাচ্ছ। ইনকাম সার্টিফিকেট অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। ইনকাম সার্টিফিকেট অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে কিছুক্ষণ ওয়েট করার পরে দেখতে হবে একটা অপশান, যেখানে তোমাদেরকে কি লাগবে বলে দিয়েছে। রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে তোমাদের পাসপোর্ট, ভোটার কার্ড, গভর্নমেন্ট আইডি যে কোনো থাকলেই হবে, প্যান কার্ড দিতেও পারো। আর ইনকাম সার্টিফিকেট হিসাবে গ্রাম প্রধান, মিউনিসিপ্যালিটি হলে সেখান থেকে, বা আইটি রিটার্ন সার্টিফিকেট, এইসব তোমাদেরকে দিতে হবে। দেওয়ার পর যদি তোমাদের এগুলো সব থাকে তাহলে তোমরা অ্যাকসেপ্ট যে অপশানে ক্লিক করে দেবে। করার পর দেখো প্রথমত দেখাচ্ছে কি যে এটা যার নামে হবে সে মিস্টার না মিসেস কি, তো সেক্ষেত্রে সে মিস্টার, তারপরে তার ফার্স্ট নামটা তোমাদেরকে দিয়ে দিতে হবে। তারপরে তার মিডিল নেম যদি থাকে মিডিল নেম দেবে, যদি না থাকে তাহলে তার লাস্ট নামটা তোমাদেরকে বসিয়ে দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ ডেট কত সেটা তোমাদেরকে বলেছে। বার্থ ডেট তোমরা দেখে বসিয়ে দেবে। তোমাদের যার নামে অ্যাপ্লাই করছো তার বার্থ ডেটটা কত, পাশে তার এজটাও দেখিয়ে দেবে। তারপরে তার জেন্ডার মেল ফিমেল বা অন্য কিছু হলে সেটা দিয়ে দিলে, আর এই যে ডেট অফ অ্যাপ্লিকেশন এটা আপনা থেকেই চলে আসবে। এরপর দেখতে পাচ্ছ আধার নাম্বার, প্যান নাম্বার, তোমাদের যেই ডকুমেন্টসটা আছে আধার অথবা প্যানের মধ্যে তোমাদেরকে সেই যে ডকুমেন্টসটা বসাতে হবে, এবং ইমেল অ্যাড্রেস আর মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার যদি থাকে তোমাদের এগুলো তোমাদেরকে একটা করে বসাতে হবে। তারপরে তোমরা দেখবে মোবাইল নাম্বারটা বসানোর পরে পাশে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। তোমাদেরকে ভেরিফাই অপশানে ক্লিক করলে তোমাদের মোবাইল নাম্বারটাতে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা তোমাদেরকে দেখিয়ে ওই জায়গাটাতে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে তোমাদেরকে ভ্যালিডেট অপশানটাতে ক্লিক করে দিতে হবে। ভ্যালিডেট অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার ভেরিফিকেশান সাকসেসফুলি। এরপর তোমরা নিচে চলে আসবে। নিচে আসার দেখতে পাচ্ছ অ্যাড্রেস লাইন 1, এখানে তোমাদের যে গ্রামের নাম সেই গ্রামের নামটা তোমাদেরকে দিয়ে দিতে হবে। অ্যাড্রেস লাইন 1 যেই অপশানটাতে সেখানে তোমাদের গ্রামের নামটা তোমাদেরকে বসিয়ে দিতে হবে। তারপরে তোমাদের অ্যাড্রেস লাইন 2তে তোমাদের পোস্ট অফিসের নামটাও বসাতে পারো। তো অ্যাড্রেস লাইন 2তে তোমাদের পোস্ট অফিসের নামটা বসিয়ে দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছ পিনকোড চাইছে, পিনকোড তোমাদের যেটা, তো সেই পিনকোডটা তোমাদেরকে দেখে তোমাদের পিনকোড যে সেইটা তোমাদেরকে বসিয়ে দিতে হবে। বসানোর পরে তোমাদের পিনকোড দিয়ে দিলে অলরেডি তোমরা দেখতে পাবে কান্ট্রি আর স্টেট তোমাদের চলে আসবে। তারপর দেখতে পাচ্ছ পূর্ব আর পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর সাব ডিভিশন কি, তমলুক সাব ডিভিশন, এগুলো তোমরা তোমাদের যার কাছে ফর্ম ফিল আপ করবে বা যে করবে সেগুলো জানে। তমলুক সাব ডিভিশন, তারপরে রুরাল না গ্রামীণ না শহর এলাকা, যদি তোমাদের গ্রামীণ এলাকা হয় তাহলে তোমাদেরকে রুরাল অপশানটাতে ক্লিক করতে হবে। আর
আরবান হলে শহরে হলে করতে হবে। আর ব্লক তোমাদেরকে ব্লক মিউনিসিপ্যালিটি কি তোমরা চুজ করে দেবে, যেহেতু গ্রামীণ এলাকা তাহলে সেক্ষেত্রে ব্লক থাকবে। ব্লক হয়ে গেলে তারপরে ব্লক তোমাদের কোন ব্লক, যেই ব্লকটা সেই ব্লকটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে। তারপরে তোমাদের গ্রামের নাম তোমাদেরকে এখানে খুঁজে খুঁজে তোমাদের গ্রামের নামটা ওখান থেকে দেখে দেখে বসিয়ে দিতে হবে। গ্রামের নাম বসানোর পরে তোমরা তারপরে তোমাদের পোস্ট অফিসের নামটাও দেখতে পাবে, সেটা তোমাদেরকে ওখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর নিচে তোমাদের পুলিশ স্টেশন চাইবে, পুলিশ স্টেশন যেটা তোমরা সেইটা পুলিশ স্টেশন তোমাদের যেটা সেটা তোমাদেরকে বসিয়ে দিতে হবে। বসানোর পরে একবারে প্রথম থেকে সেই ডাটাগুলো একবার চেক করে নেবে। করে নেওয়ার পরে তোমরা সাবমিট অপশানে চেক করে নেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে। সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার পরে তোমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, করলে তোমাদের পরবর্তী পেজটা চলে আসবে। আর তোমাদের এটা যদি দুটো অ্যাড্রেস সেম হয় তাহলে পার্মানেন্ট আর প্রেজেন্ট অ্যাড্রেস, তাহলে তোমরা সেম অ্যাড্রেস করে দিলে পুরোটা ফিল আপ হয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশান ফর কিসের জন্য, যদি তোমরা স্টুডেন্টের জন্য হয়ে থাকো ইয়েস করে দিলে। তারপরে দেখতে পাচ্ছ যে এইখানে তোমাদেরকে নট অ্যাপ্লিকেবলই থাকতে দিতে হবে। এরপর তোমাদের ফ্যামিলি মেম্বার এখানে দেখতে পাচ্ছ, ফ্যামিলি মেম্বারের অপশানে তোমাদেরকে অ্যাড রো অপশানে ক্লিক করতে হবে। করার পরে রিলেশনশিপ প্রথমে তোমরা ফাদার দিয়ে দিলে, তারপরে তোমরা এখান থেকে যেটা হবে সেটা তোমাদেরকে করে দিতে হবে। পরপর তোমাদের বাবার নামটা এখানে বসিয়ে দিতে হবে। তোমাদের যতজন ফ্যামিলি মেম্বার থাকবে তাদেরকে অ্যাড রো করে করে তোমাদেরকে সবগুলোকে যতজন আছে সবাইকে এখানে অ্যাড করে নিতে হবে। করার পরে তোমরা দেখতেছো নিচে সেভ অ্যান্ড নেক্সট, এই সেভ অ্যান্ড নেক্সট অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের দেখতে হবে মান্থলি ইনকাম, তোমাদের যে অপশানটা চলে এসছে মান্থলি ইনকাম কত সেটা তোমাদেরকে এখানে লিখে দিতে হবে। এইবার তোমরা তোমাদের যে গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে যে দেখবে ওখানে ইয়ারলি সিস্টেমে তোমাদেরকে যে ইনকামটা লিখে দিয়েছে, ওইখান থেকে তোমার মান্থলি সিস্টেমে যে ইনকামটা দাঁড়ায় সেই ইনকামটা তোমাদেরকে ওখান থেকে দেখে বসিয়ে দিতে হবে। ওখানে দেখবে, দেখে 12 দিয়ে ভাগ করে তোমরা ওখান থেকে বসিয়ে দেবে। তারপরে তোমরা দেখতে হবে এইখানে অপশানটাতে এখানে আদার্স করে দেবে। আর এখানে কি কারণে তোমরা স্কলারশিপ লিখে দেবে। যদি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করো তো সেক্ষেত্রে তোমাদের ওখানে স্কলারশিপটা এই কথাটা লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে তোমরা এই যে সেভ অপশান দেখতে পাচ্ছ, সেভ অপশানে ক্লিক করলে তোমাদের সব ডাটাগুলো সেভ হয়ে যাবে। তারপর প্রিভিউ অপশানে ক্লিক করে তোমরা যে ডাটাগুলো দিয়েছো সেগুলো একবার মিলিয়ে দেখে নেবে। দেখে নেওয়ার পরে তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে। এরপরে যদি তোমাদের যা ডাটাগুলো দেওয়া আছে এগুলো ঠিকঠাক থাকে তাহলে সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে আধার কার্ড আপলোড করতে হবে, জেপিজি অথবা পিএনজি এই সমস্ত ফরম্যাটে। তোমাদের একটা ফটো আপলোড করতে হবে জেপিজি পিএনজি এইসব ফরম্যাটে। তারপরে তোমাদের যে ইনকাম সার্টিফিকেট প্রুফটা ওটা দিতে হবে। আর এটা যদি তোমাদের আদার কোনো ডকুমেন্টস থাকে তো সেক্ষেত্রে এটাও দিতে পারো, অর্থাৎ এগুলো যারা ব্যবসায়িক ক্ষেত্রে ইউজ করে তাদের ক্ষেত্রে এগুলো বেশি প্রয়োজন হয়। তো যেই ডকুমেন্টসগুলো দরকার সেগুলো তোমাদের কাছে থাকলে তোমরা এগুলো এখান থেকে আপলোড করে দেবে। ফাইলগুলো সব অ্যাটাচ করে দিয়ে সব ফাইলগুলো আপলোড করে দিয়ে নিচে আই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করার পরে সেভ অপশানে ক্লিক করতে হবে। করলে তোমরা যে সব ডকুমেন্টগুলো তোমরা আপলোড করেছি সেগুলো চলে আসবে। আর তোমরা একবার তোমাদের এই অ্যামাউন্টটা দেখে নেবে, এটাই কিন্তু মেনলি যেটা তোমার প্রধানের যে ইনকাম সার্টিফিকেট ওর সঙ্গে মেলায়। তারপরে তোমরা নিচে সাবমিট অপশানে ক্লিক করে দিলে তোমাদের যে অ্যাপ্লিকেশানটা এটা সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে গেলে তোমাদেরকে একটা এআইএন নাম্বার, অ্যাপ্লিকেশান নাম্বার হিসেবে তোমাদেরকে দিয়ে দেবে। তোমরা ওটা ডাউনলোড করে রাখলে তোমাদের ওটা সাবমিট হয়ে গেল। এবার তোমরা কি করবে, তোমাদের হিস্ট্রি ড্যাশবোর্ডটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। হোম পেজে গিয়ে কিভাবে তোমরা ড্যাশবোর্ডে আসবে, তোমরা লগ ইন করে নিলে লগ ইন করার পরে তোমরা যখন ভেতরে প্রবেশ করবে সেখানে তোমরা দেখতে পাবে ড্যাশবোর্ড বলে একটা অপশান। এই ড্যাশবোর্ডে ক্লিক করলে তোমাদের সামনে পেজটা খুলে যাবে। তোমরা কার অ্যাপ্লাই করেছো, সার্টিফিকেট কটা সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়েছে সব কিছু তোমরা ইজিলি দেখতে পারবে। তো এইভাবে তোমরা ইজিলি তোমাদের যে ইনকাম সার্টিফিকেট এটা অ্যাপ্লাই করতে পারবে। আর অ্যাপ্রুভ হয়ে গেলে তোমরা ডাউনলোড অপশানে ক্লিক করে তোমরা এখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবে। ডাউনলোড করে পিডিএফটাকে সিগনেচার ভেরিফিকেশান করে তোমরা এখান থেকে আপলোড করে নিতে পারবে, তোমাদের কোনো রকম সমস্যা হবে না। তো চলো, এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদেরকে সব রকমের তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দাও ভিডিওটা। তারাও যেন তাদের নিজেদের কাজটা নিজে করতে পারবে, ভিডিওর ইনকাম সার্টিফিকেটটা অ্যাপ্লাই করতে পারে।